সবাইকে লিসেন কাজ শেষ নাও গো হোম। বিসিবি একাডেমি ভবনের সামনে একত্রিত ৬৪ জেলার ক্রিকেটাররা নিজেদের দাবি দাওয়া তুলে ধরতেই মূলত এক হয়েছেন সকল শ্রেণীর ক্রিকেটার। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সাকিব তামিমদের সেই আন্দোলনই যেন, যারা পাপনের বিপক্ষে ১১ দফা দাবি দিয়েছিলেন। ফ্রেমের এই ক্রিকেটাররা যেন সাকিব মুশফিক হয়েই নিজেদের দাবিগুলো উপস্থাপন করছিলেন। সাকিবদের ১১ দফাই যেন ফিরে এলো ১৬ দফা হয়ে। ঘরোয়া ক্রিকেট লিগ সময় এবং ক্যালেন্ডার অনুযায়ী হতে হবে। আম্পায়ারিং এর মান অবশ্যই ভালো হতে হবে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে নতুন করে পুনর্গঠন করতে হবে। কোয়াপকে সম্পূর্ণ স্বাধীনভাবে ক্রিকেটারদের স্বার্থে কাজ করতে হবে। আমরা আসছি বোর্ডকে শুভেচ্ছা বিনিময় এবং আমাদের কিছু দাবি দেওয়া, যেই প্লেয়ারগুলো ভুক্তভোগী লোয়ার ক্রিকেটের ক্রিকেট খেলে যারা ভুক্তভোগী তাদের মনের কথাগুলো তুলে ধরার জন্য আসছি। জেলা পর্যায়ে দেখা যাচ্ছে আমাদের আসলে এটা হাস্যরস করে অনেকে বলে যে ওয়ার্ল্ড কাপ হয়, মানে 4 বছর পর একবার লিগ হয়। এখানে দেখেন একাডেমিতে যখন বিপিএল খেলা হয়, এই একই একাডেমিতে 6টা টিম প্র্যাকটিস করে বিপিএল এর, মানে সকালে 10টা একটা শিডিউল থাকে, 12টা একটা শিডিউল থাকে। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু চাইলে এরকম আরো 5টা তৈরি করে দিতে পারে। অনেকদিন ধরে এইভাবে হয়ে আসতে, একদিনে হয়তো ঠিক হবে না, কিন্তু তারা যদি পদক্ষেপ নেয় আমরা আশাবাদ ব্যক্ত করি যে ইনশাল্লাহ এটা দ্রুত সমাধান হবে। ক্রিকেটারদের সকল দাবি মনোযোগ দিয়ে শুনেছেন ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ৬৪ জেলার ক্রিকেটারদের পক্ষ থেকে ফাহিমকে ফুলের তোড়া প্রদান করা হলেও তিনি তা গ্রহণ করেননি, বরং ক্রিকেটারদের ১৬টি দফা সম্বলিত সেই মুদ্রিত কাগজটি ফাহিমের হাতে। আশ্বাস দিয়েছেন ক্রিকেটারদের জন্য, ক্রিকেটের জন্য যতগুলো দাবি সম্ভব মেনে নেওয়া হবে, দ্রুতই বাস্তবায়ন করা হবে। তোমাদের একটা নিশ্চয়তা যেন থাকে, তোমরা ক্রিকেট খেলছো, সেই কারণে আশা করি তোমরা সেটা অনুধাবন করবে। হয়তো এমন নট নেসেসারিলি তোমাদের যত দাবি আছে সবগুলি হয়তো এই মুহূর্তে পালন করা সম্ভব নাও হতে পারে, বাট আমাদের ইচ্ছা থাকবে ডেফিনেটলি যতটা সম্ভব সেগুলি করার, যাতে তোমরা তো বটেই, বাট সবচেয়ে ইম্পর্টেন্টলি ক্রিকেট যেন লাভবান হয় সেটা। বক্তব্য শেষে নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেটারদের ঘরে ফিরে যেতে বললেন। পিতৃতুল্য কোচের আশ্বাস শুনে ক্রিকেটাররাও সন্তুষ্ট হলেন। ফাহিমের বক্তব্যকে হাততালি দিয়ে স্বাগতও জানালেন। তবে ফাহিম যেন ক্রিকেটারদের কাছের কেউ, আর তাই যেতে যেতেও ক্রিকেটাররা নিজেদের মনের কষ্টের কথাগুলোই যেন ফাহিম স্যারকে বললেন। নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেটারদের দাবি দেওয়া আরও একবার মেনে নেওয়া হবে বলে জানিয়েই বিদায় জানালেন। প্র্যাকটিস ফ্যাসিলিটিস, মাঠ এবং জেলা লিগ, ক্রিকেটারদের যৌক্তিক এই দাবিগুলো মেনে নেওয়া হবে, বাস্তবায়নে দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা হবে। সারা দেশের ক্রিকেটারদের এমনটাই প্রত্যাশা থাকবে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।